শিবকে একবার বেরিয়ে যেতে হলো প্রিয় শহর বারাণসী ছেড়ে। সে এক আলাদা ঘটনা। পৃথিবীতে তখন মন্বন্তর চলছে। রাজা হওয়ার আগে দেবদাসের শর্ত ছিল দেবতাদের কাশী ত্যাগ করতে হবে, নইলে একচ্ছত্রভাবে প্রজা পালন সে করতে পারবে না। দেবতারা ব্যবস্থা মেনে নিলেন, কারণ দেবদাস ব্যতীত অন্য যোগ্য ব্যক্তি কেউ তখন আর নেই। পার্শ্বদ পরিজনদের সঙ্গে শিব আশ্রয় নিলেন মন্দার পর্বতে। দেবদাস বসল কাশীর সিংহাসনে। তবে কাশী ছাড়ার পর থেকে শিবের প্রাণে যেন শান্তি একেবারে নেই। অনেক ভেবেচিন্তে তিনি উপায় ঠিক করলেন এবং সেই মতো যোগিনী, আদিত্য, গণ, ব্রহ্মা প্রমুখকে একে একে কাশীতে পাঠাতে থাকলেন, যাতে তারা সেখানে শিবের থাকার একটু ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু দেবদাস এতই ধার্মিক যে দেবতারা কোনো ছিদ্রপথেই সেই সুবিধা করতে পারলেন না। শেষে গেলেন গণেশ ও বিষ্ণু। বিষ্ণু সঙ্গী সাথীদের নিয়ে পথে নামলেন বৌদ্ধ ভিক্ষুর বেশে। প্রথম প্রথম বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা শুনিয়ে সকল কাশীবাসীর মন কাড়লেন। তারপর শুরু হলো তাঁর শাস্ত্রের বিরূপ ব্যাখ্যান। দেহবাদী সেই সব কথা শুনে নরনারী উৎকট ব্যভিচারী হয়ে উঠল। এই সব অধর্মের সুযোগে দেবতারা কাশীতে নিজেদের জায়গা করে নিতে পুনরায় সমর্থ হলেন। অন্যান্য দেবদেবীর সঙ্গে হর্ষোৎফুল্ল শিব কাশীতে প্রবেশ করলেন অবশেষে। সেই থেকে কাশীতে শিবের অচল স্থিতি।